কিভাবে সেখানে সাজানোটা প্রতিবাদ চলো আর দিনভর আজকে আমরা কিন্তু সেই খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যে সেখানে কড়া নিরাপত্তা রয়েছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে একটু অযোধ্যার খবরও দিই, কারণ আপনারা জানেন যে আজকে সেখানে ধ্বজা উত্তোলন রয়েছে। আর সেই মন্দিরে কিন্তু সাজসজ্জা রব 190 ফুট উঁচুতে মন্দিরের চূড়া, আর সেখানে উড়বে আজ গেরুয়া পতাকা। উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাৎ মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজারোহণ এবং অযোধ্যা শুরু হয়েছে অতিথি সমাগম। দেখুন সেখানকার ছবি। সেজে উঠেছে সরয়ূর পার। প্রধানমন্ত্রী আসবেন আবার। মঙ্গলবার রাম মন্দিরের ধ্বজ আরোহণ। অযোধ্যা মানে রাম মন্দির, 190 ফুট উঁচু মন্দিরের চূড়া, সেখানে উঠবে গেরুয়া পতাকা। সেই পতাকা উত্তোলন করবেন নরেন্দ্র মোদী। 5 বছর আগে ভিত পুজো, গত বছর প্রাণ প্রতিষ্ঠা, এবার ধ্বজ আরোহণ। গত সপ্তাহে কলস যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। তারপর থেকে অযোধ্যায় উৎসবের আমেজ। উৎসবের অযোধ্যায় আসতে শুরু করেছেন অতিথিরা। সাধু সন্ত আগমন শুরু হয়েছে দিন কয়েক আগেই। সোমবার অযোধ্যায় পৌঁছন সংঘ প্রধান মোহন ভাগবত। অতিথি আপ্যায়নে প্রস্তুত অযোধ্যা। রাম মন্দির সংলগ্ন এলাকার রাস্তা সাজানো হয়েছে ফুল দিয়ে। মন্দির চত্বরে সাউন্ড আর্ট তৈরি করেছেন শিল্পী। সোমবার অযোধ্যায় যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমে যান হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে পুজো দিয়ে পৌঁছন রাম মন্দিরে। ধ্বজা আরোহণ প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাম মন্দির চত্বরে কড়া নিরাপত্তা। নতুন করে সেজে উঠেছে অযোধ্যা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।